বিয়ে করতে যেতে পারেন, কিন্তু বিয়ের সময় নিজের স্ত্রীকে হারাম গয়না পরাবেন না। সিলিকন, লোহা, তামা, পিতল, আপনার অস্ত্র ধাতু, এই সমস্ত মহিলাদের জন্য সুটেবল এবং জায়েজ নয়। কথা বুঝতে পারলেন? মহিলারা দামি না কম দামি জিনিস বাপ? একটু হারা বলুন না ভাই। মহিলাদের কোনো মান সম্মান আছে কি নাই? আপনি যখন বিয়ে করতে যাবেন তখন বলবেন আমার ফ্রিজ লাগবে, তখন বলবেন আপনার মোটরসাইকেল লাগবে, তখন বলবেন আপনার যেন আপাচি লাগবে, তখন বলবেন আপনার যত কি বলছে 10 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে। আপনি পুরুষ এত দামি হয়ে গেলেন, 5 লাখ টাকাও লাগে, আপাচি গাড়িও লাগে, টিভিও লাগে, তারপর যতগুলো সরঞ্জাম সমস্ত জিনিসই লাগে। মাশাআল্লাহ, আমার মেয়ে 500 টাকা দাদুর হাত দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। সবই লাগে আপনার পুরুষের জন্য। আর যখন স্ত্রীকে দিবেন তখন সোনা কেনার টাকা নাই, তখন আপনার রূপা কেনার টাকা নাই, তখন সিলিকন, লোহা, তামা, পিতল হয় কিনা বাপ? ধানা বলুন না। তো এটা কম দামি না বেশি দামি? সিলিকন, লোহা, তামা, পিতল এগুলো কম দামি না বেশি দামি? মহিলাদের দাম কম না বেশি? একটু হানা বলুন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফ কিতাবুন নিকার মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারআতুস সালিহা। দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, গোটা দুনিয়া আল্লাহ তাআলা পুরুষের জন্য সম্পদ করে দিয়েছেন, গোটা দুনিয়া আল্লাহ তাআলা পুরুষের জন্য সম্পদ বানিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই গোটা দুনিয়ার মধ্যে চাঁদের থেকেও বেশি দামি, সূর্যের থেকেও বেশি দামি, হাওয়ার থেকে বেশি দামি, আপনার চন্দ্রের থেকে বেশি দামি, পানির থেকেও বেশি দামি আল্লাহ তাআলা পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীকে কম দামি জিনিস পরা যাবে না। সোনা পারলে দেন, রূপা পারলে দেন, খবরদার সিলিকন দিয়ে সোনা দিতে পারবেন না। সোনার ওই চমকি কেন দিবেন আপনি? ধোকা কেন দিবেন? সিলিকন মহিলাদের জন্য চলে না, লোহা তামা মহিলাদের জন্য চলে না, এটা পোড়া মহিলাদের জন্য বেইজ্জতি, এটা হারাম। আর মহিলারা যদি এই পরে নামাজ পড়ে, নামাজটাও মাকরুহ তাহরিমি হয়ে যায়। কথাগুলো কি বুঝাতে পেরেছি? ধানা বলুন না। আপনি নাকথড় দিবেন, আপনার কি বলছেন গলার যেনা মালা দিবেন, আর নাকথড় ফাকথড় সবকিছু আপনি সিলিকন লোহা তামা দিয়ে সাজিয়ে নিয়ে আসবেন, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। এই কাজটা করবেন না। স্ত্রীকে নিয়ে আসেন বাপের বাড়ি থেকে, একটু আপনার পর্দাশীলা হয়, তাকে হাফ বুরকা, ফুল বুরকা, না হলে পারলে একটা ভালো একটা উড়নি দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। বাড়ি আনার সময় আপাচি নয়, বাড়ি আনার সময় আপনার কি বলছে গাড়ি নয়, কি সম্পদ নয়, খাট নয়, পারলে আপনার স্ত্রীকে যখন আপনার স্ত্রী বাড়ি থেকে আপনি স্ত্রীকে নিয়ে আসবেন আপনার বাপের বাড়ি থেকে, সেই সময় স্ত্রীর সঙ্গে একটা কোরআন শরীফ নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। কি আনবো বাপ? ধরে বল না, কি আনবো? হ্যাঁ বাপ?